ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? সকলে তোমরা সবাই ভালো আছে, আর আমিও দেখো বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই দেখো আজকে ছেলে পুজো কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমি বহরমপুর। তো তোমরাও আমার সঙ্গে চলো, পুরো ভিডিওটা দেখো। আর আমি কি করছি বহরমপুরে গিয়ে সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা আমার ভিডিওটা দেখছো প্রথম থেকে একটা লাইক দিয়ে দাও প্লিজ। তো চলো আমার সঙ্গে দেখো, আমি এইটাই আজকে পড়েছি, কোনোদিন তোমাদেরকে শেয়ার করাইনি মনে হয়। আর এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা কিন্তু আমার নয়, আমার দিদির। চলো যাই এখন, যেতে যেতে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আমি একাই যাচ্ছি, মেয়েও যাবে না, আমি একাই। অলরেডি আমি টোটোতে চেপেছি আর আমি একাই যাচ্ছি বন্ধুরা, একদমই ভালো লাগছে না, মনটা একদম খারাপ। তো চলো এখন আমি অনন্তপুর যাই, গিয়ে ওখানে আবার বাস ধরবো, দেখি বাস ধরবো না কি ধরবো। এখন শুনছি টেকারও চলছে, যদি টেকার আগে যায় তাহলে টেকারেই যাবো, আর যদি বাস আগে যায় তাহলে বাসে যাব। তো চলো, আর দেখো এত হাওয়া যে ওড়নাটা বারবার পড়ে যাচ্ছিল আর এত কাঁপছিল। তো বন্ধুরা এটা কোথায় বলো তো? এটা কিন্তু বহরমপুর। অলরেডি আমি চলে এসেছি। আর কি বলো তো, আমি ক্যামেরা করতেই পারিনি, মানে টেকার এসেছিলাম তো তাড়াতাড়ি করে, আর মধ্যেই বসেছিলাম সেই জন্য। তো তো ম্যামের সঙ্গে দেখা করলাম, নিলাম জিনিসটা, নিয়ে আবার দেখো এখন চলে যাচ্ছি, এবার বাসে উঠে গেছি। আর বেশি টাইম মানে ম্যামের কাছে দাঁড়ায়নি, ম্যাম দাঁড়িয়েছিল 10 মিনিট মতো, 10 মিনিটও না, 5 মিনিটই হবে এরকম। তো নিলাম জিনিসটা, তারপর দেখো আবার বাসে চেপে গেছি আর ব্যারেজের উপরে যাচ্ছি এখন। আর কি নিয়েছি সেটা কিন্তু এখন তোমাদেরকে বলবো না, বাড়ি গিয়ে তোমাদেরকে খুলে সেটা দেখাবো কি কি নিয়েছি। তো দেখো যেতে যেতে ট্রেন যাচ্ছিলো, জাস্ট 3 সেকেন্ডের জন্য ক্যামেরাটা অন করতে পারিনি, তাই ট্রেনটা যাওয়া দেখাতে পারলাম না। তো ট্রেন যাওয়ার পর দেখো আবার বাস ছেড়ে দিল, এখন যাচ্ছি। তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না, ভালো লাগবে। এটা হচ্ছে মেহেদিপুর, তো বাইপাস ধরলাম মেহেদিপুরের। তো যাচ্ছি এখন, বেশ ভালোই লাগছে, হাওয়া প্রচণ্ড হাওয়া, খুব সুন্দর। বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি, আর কিছু শেয়ার করব না। তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে জামাটা চেঞ্জ করে দেখো এখন খেতে বসে গেছি। আর আজকে রান্না করেছিল দেখো চিকেন, তোমাদেরকে দেখালাম, আর এখানে শাক, আর এখানে ডুমুর ভাজা, ছুটি, আলু। তো আজকের মেনু ছিল এই, এখন আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর দেখো এখন আমরা মানে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার দাদার মেয়ে, ছোট মেয়ে বাড়ি যাচ্ছে, তাই ওরও তো বিয়ে হয়েছে, তোমাদেরকে তো একদিন বলেছিলাম। তো ও এখন বাড়ি যাচ্ছে, বিয়ে হওয়া বেশি দিন হয়নি, 3 মাস মতো হয়েছে, তো এখন বাড়ি যাচ্ছে। টোটোতে চাপ দিয়ে ফেলে বাড়ি চলে গেল, আমিও বাড়ি চলে এলাম। দেখো আমার দিদি আর মা আস্তে আস্তে ওখানে আমার দাঁড়ালো, তো ওরা গল্প করছে, আমি বললাম না গল্প করবো না, গল্প করলে হবে না, বাড়ি আসি। তো তখন চলে এলাম। তো বাড়ি এসে প্রচণ্ড গরম লেগেছিল, তাই বললাম যে তরমুজ কিনে আনো। তো দেখো তরমুজ এনে আমরা কেটে সবাই মিলে এখন খাবো। আর এরকম করে কুচি কুচি করে তরমুজ কেটে কোনোদিন আমি খাইনি, সত্যি কথা বলতে, আজকে কেটে কেটে খেলাম, বেশ ভালো লাগছিলো ছোটো ছোটো করে কেটে খেতে। আর এমনি গোটা গোটা থাকলে না কামড়াতে একটু অসুবিধা হয়। তো দারুণ ছিল, মিষ্টি একদম, ভালো লাগছিলো। তারপর দেখো আবার বিকেলবেলায় গরম গরম পেঁয়াজি ভাজা, আর এদিকে তোমার দিলখোশ ভাজা, অনেক দিলখোশ ভেজেছিলো, যতগুলো কিনে এনেছিলো মা সেগুলো সব আমার দিদি ভাজলো। আর এখানে দেখো পেঁয়াজি করলো। তো সবাই মিলে খাবো, বেশ ভালোই লাগবে বিকালবেলায় চা দিয়ে।
সামনে। আর এতক্ষণ তোমাদেরকে বারবার আমি বলছিলাম যে কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, বারবার বলছি, কিন্তু সেটা আর বলছি না যে কিসের জন্য গিয়েছিলাম কেন। তো এবার আমি বলে ফেলছি। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে ফেলছি, মানে একসঙ্গে আমি মানে আর দুইটি খুশির খবর। তো একটি খবর হচ্ছে আজকে গিয়েছিলাম বহরমপুর। তো আজকে কেন গিয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করছি, সেটা একটি। আর একটা হচ্ছে আমার ইউটিউবের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, সেই জন্য আমি খুব হ্যাপি। আমার একসঙ্গে দুইটি খুশির খবর। তো সব তোমাদের জন্যে হয়েছে। তোমরা যদি না থাকতে তো একদমই আমার কিছু হতো না। তোমরাই আমার পাশে ছিলে বলে আমি একটু পৌঁছাতে পেরেছি। মানে 1000 সাবস্ক্রাইব আমার খুব তাড়াতাড়ি হয়নি। আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে কারোর ভালোবাসা পাইনি, কিন্তু এতদিনে আমার কমপ্লিট হলো। খুব আমি হ্যাপি, যতদিনই হোক না কেন, কিন্তু আমার হয়েছে তো, তাই না? সেই জন্য আমি খুব হ্যাপি। আর যেটার জন্য আমি বহরমপুর গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা হচ্ছে আমি যেখানে বিউটি পার্লার কোর্স করতে গিয়েছিলাম, সেই ম্যামের কাছে আমি গিয়েছিলাম সেখানে মেকআপের কিছু জিনিস আনতে। তো চলে এসেছি বাড়ি, তো এনেছি। তো সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, আর একটা হচ্ছে তোমার ফাউন্ডেশন প্যালেট, আর একটা হচ্ছে হাইলাইটার ময়েশ্চারাইজার। একটাই আছে, তো মাত্র 3টি জিনিস। তো 3টি জিনিসের জন্য আমি খুব হ্যাপি। আর ওই যে ইউটিউব সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে 1000, তাই। তো এই দুটোই বলার জন্য তোমাদেরকে আমি প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে বলছি। তো দেখো এতক্ষণ আমি বলে ফেললাম। তো সব তোমাদের জন্য হয়েছে, তোমরা যদি না থাকতে তো আমার কিছুই হতো না। তো যাই হোক, চলো এবার আমি যে আইশ্যাডো প্যালেটটা এনেছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না কিন্তু, এখনও শেষ হয়নি। তো এখন দেখাচ্ছি। ওটা কেটে দিয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট। সবসময় তোমরা অরিজিনাল কিনবে, দেখবে পিঙ্ক কালারের এই প্যাকেট থাকবে, এই প্যাকেটটা। আর এই দেখো এখানে লেখা থাকবে ইউ ক্যান বি, এইটাই নেবে কিন্তু। এই দেখো, আর এই ডায়েরির মতো আছে, এটা হচ্ছে প্যালেট, আইশ্যাডো প্যালেট। তো এই দেখো এরকম, এটা সাদা কালারের থাকবে, দেখতে পাচ্ছ? তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর বলো তো। তো এটা এবার তোমরা সবাই হয়তো মনে মনে বলবে যে দিদি ভাই এটা দেখালো কিন্তু দাম বললো না। কিন্তু এটা না খুব দাম, আমি অরিজিনালটা নিয়েছি বলে প্রচুর দাম নিয়েছি। এটার দাম মানে 1500 টাকা। আমি ম্যামের কাছ থেকে নিয়েছি বলে আমি 1500 টাকায় পেয়েছি। যদি অন্য কারোর কাছ থেকে নিতাম তাহলে হয়তো বেশি হতো। আর অরিজিনাল দামও আমি অতটা জানি না, ম্যামই যেটা ভালো হয়েছে সেটাই দিয়েছে আমাকে, ম্যামকে বিশ্বাস করেই নিয়েছি। তো তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে বলবে, আমি ম্যামের কাছ থেকে এনে দিতে পারি। দেখো আর এই দেখো, এটা হচ্ছে ফাউন্ডেশন প্যালেট। এটার দামও 500 টাকা। তো এটাও ম্যাম মানে 3টে জিনিস এনে দিয়েছে, খুব সুন্দর। সবসময় অরিজিনালটা নিয়ে ভালো, ম্যাম অরিজিনালটাই দিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে ময়েশ্চারাইজার আর প্রাইমার, একসঙ্গে আছে দুটোই, মানে এটা দুটোই কাজ করবে একটাতেই। যাই হোক, আমি খুব খুশি, খুব হ্যাপি, কী করবো। আর যে মেকআপের এই জিনিসগুলো নিয়েছি যে কমপ্লিট তা নয়, মেকআপের আরও অনেক জিনিস আছে নেওয়ার আমার, সেগুলো তো আমি নিইনি। যেমন ব্রাশ, আইলাইনার, কাজল, তারপর বিউটি ব্লেন্ডার, এগুলো আমার কিছুই নেই। তো সেগুলো ধীরে ধীরে নেব। এখন 4টে জিনিস নেওয়া হয়েছে, পরপর সব নেব একসঙ্গে, তো আর নিতে পারবো না, তাই না? সেই জন্য এবার পরের বার ম্যামকে বলবো, তখন নেব। তো যাই হোক, আমার ভিডিওটা আমি বড় করছি না, এখানে আমার ভিডিওটা এন্ড করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা।